চুষি পিঠাটা একটা থালায় নামিয়ে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইরকম যদি এই শীতের দিনে এই চুষি পিঠে হয়, কে খেতে না পছন্দ করবে, বাড়ির প্রত্যেকেরই পছন্দ হবে এই ধরনের পিঠে থাকলে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে চুষি পিঠে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর আমি আজকে এখানে কোনো কিছু দেইনি, তার মানে কাজু কিশমিশ বা এখানে নারকেল করাও আপনারা। নমস্কার বন্ধুরা, নেস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চুষি পিঠা বানাবো। এই শীত থাকা মানে, শীত যতদিন আছে ততদিন কিন্তু মানুষের পিঠে খেতে ইচ্ছে করে। তাই আজকে আমি একদম অন্যরকম করে একটা চুষি পিঠা বানাবো। এই চুষি পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আশা করি চুষি পিঠাটা বানানোর জন্য আমার একটা কাই বানিয়ে নিতে হবে। সেই কাইটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। এখন আমি এই কড়াতে দিয়ে দিচ্ছি জল। এই জলে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। অল্প একটু লবণ দিলে কাইটা ভালো হবে। এখন আমি এই জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব সুন্দর করে ফুটে গেছে। এখন আমি এতে দিয়ে দিব চালের গুঁড়ো। এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, এই চালের গুঁড়োটা দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি এতে কিছুটা ময়দা। এই ময়দাটা দিয়ে দিলে এই চুষি পিঠাটা কিন্তু ভালো হবে, আর এই ডোটাও একটু নরম হবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। এইভাবে নাড়াচাড়া করে আমি কাইটা বানিয়ে নেব। কাইটা বানানো হয়ে গেছে, এখন একটা থালায় আমি নামিয়ে নেব। 2 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এই ডোটা ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম নরম হয়েছে। এখন আমি এই চুষি পিঠা বানিয়ে নেব। একটা কাঁসার থালা নিয়েছি, এই থালাতেই বানিয়ে নেব। এরকম করে নিয়ে নিলাম হাতে, তাতে তাড়াতাড়ি বানানো হবে। শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম, হাতে নিয়ে নিলে বানাতে ঠিক সুবিধা হবে, খুব সুন্দর সুবিধা হবে। এই দেখুন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। সমস্ত চুষি পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নেব। সমস্ত চুষি পিঠাগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা মনে করলে এর থেকেও কিন্তু চিকন করে বানিয়ে নিতে পারেন, মানে যত চিকন হবে এই যে এইভাবে যদি বানিয়ে নিতে পারেন ততটাই ভালো হবে। আমি একটু ছোট বড় করেছি। আমি পিঠেটা রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের উনুনে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু ঘন হয়ে আসছে, আগের থেকেই বসিয়েছি, অনেকক্ষণ থেকে আমি জাল করছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি। এখন আমি এই দুধটা দিয়ে দেব। একটা তেজপাতা দেব, এই থেতো করে নিয়েছি একটা এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে আর অল্প একটু জাল করে নেব। চিনি দিয়ে দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি যে পিঠেগুলো বানিয়ে রেখেছি এই পিঠেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিট জাল করব, মানে বেশি জাল করার প্রয়োজন নেই, অল্প জাল করলেই হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট জাল করব। আমার এই চুষি পিঠাটা হয়ে গেছে। এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। 4 মিনিট জাল করে নিয়েছি। একটা থালায় ঢেলে দেব। দেখুন বন্ধুরা, চুষি পিঠাটা একটা থালায় নামিয়ে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইরকম যদি এই শীতের দিনে এই চুষি পিঠে হয়, কে খেতে না পছন্দ করবে, বাড়ির প্রত্যেকেরই পছন্দ হবে এই ধরনের পিঠে থাকলে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে চুষি পিঠে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর আমি আজকে এখানে কোনো কিছুই দেইনি, তার মানে কাজু কিশমিশ বা এখানে নারকেল করাও আপনারা দিতে পারেন। আমি কিন্তু কোনো কিছুই দেইনি, আজকে এভাবেই রান্না করেছি। আপনারা এটা দিতে পারেন। আপনারা এভাবে দিয়ে রান্না করবেন, খুবই ভালো লাগবে। এটা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।